চলুন না ঘুরে আসি ট্রেনে করে। বেশ অনেক দূর, যদিও এটা আমার ফেরার পথ। মনটা তাই একটু ভারাক্রান্ত। ভাবলাম আপনাদের সাথে এই বুক ভরা সবুজ রঙটা ভাগ করে নিই, যেটা দেখলে চোখও ভালো লাগে, মনও ভালো লাগে, অনেকটা সতেজতা পায়। যত কলকাতার দিকে এগোতে থাকি তত কংক্রিটের জঙ্গল বাড়তে থাকে, কিন্তু যখন কলকাতা থেকে বেরিয়ে কোনো ফাঁকা জায়গার দিকে যাই, সবুজ সবুজ আর সবুজে মনটা ভরে ওঠে। ট্রেনে উঠেই প্রথমে যখন চায় গরম করে চাওলা এলো, চা খেতে আমি ভুলিনি। ভাঁড়ের ওই চায়ের গন্ধ অপূর্ব লাগে। শুধু একবার নয়, 2-3 বার তো চা খেয়েইছি। একবার দুধ চা, একবার লেবু চা মিলিয়ে মিশিয়ে, কোনোবার কফিও খেয়েছি। এর সাথে একটু পরে এলো মুড়ি মুড়ি ঝাল মুড়ি, সেটাও আমি খেতে ভুলি। আসলে ট্রেনে করে যেতে যেতে আমার কেমন জানি মনে হয় যা ওঠে তাই খাই, এত ভালো লাগে খেতে। আর ওই যে চারপাশ দেখতে দেখতে কে কী করছে, কে কী কিনছে, ওই ওই যে উঠেছে গামছাওয়ালা, সুতির গামছা, তারপরে বর্ধমানের গামছা, এইসব বলে বিক্রি করছে। যদিও আমার গামছার দরকার নেই, তবু ওদেরটা নিয়ে একটু দেখতে ভালো লাগে। ওমা, ওই দেখুন, ওই কাকু এসছে হ্যাঙ্গারে ঝুলিয়ে নিয়ে নানান রকম ছোট ছোট দুল, ন্যাপথলিনের প্যাকেট, সেফটি পিন, চুড়ি, এইসব নিয়ে। ওদের থেকে একটা সেফটি পিনের পাতা কিনলাম। মনে হয় আমার হয়তো 10 টাকা খরচা হলো, কিন্তু ওনার হয়তো অনেকটা হলো। তার জন্য আমার তো কোনো ক্ষতি নেই, সেফটি পিন তো লাগেই। ওমা, ওই দেখুন এসেছে বাদাম তক্তি। ওটা তো আমি একটা খাবোই, বেশ ভালো লাগে। কিন্তু ওই যে ট্রেনে উঠে মিহিদানা, বর্ধমান থেকে কি সীতাভোগ, ওইসব নিয়ে ওগুলো আমার ভালো লাগে না। কারণ বাক্স করে দিয়ে যায়, খুললে অনেক সময় খারাপ। আকাশটা দেখুন কীরকম ধূসর আর নীলের একটা সুন্দর মেলবন্ধন যেন আকাশে দেখা যাচ্ছে। কোনো একটা প্ল্যাটফর্ম, সেখানে লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ নেমে গেছে। বেশ লাগে না যখন মনে হয় এ তো এতক্ষণ আমার সাথে ছিল, এইবার সঙ্গে জীবনেও তো এরকমই হয়। কেউ সঙ্গে সঙ্গে ওঠে, আবার অনেক দূর চলার পর আবার কেউ হয়তো মাঝপথেই পড়ে, আবার কেউ আমি নেমে গেলেও খেয়ে চলে। এই তো জীবন, এই জীবনের একটা অংশ। এই ট্রেনে যেতে যেতে হঠাৎ আকাশটা দেখুন, বর্ষা এতদিন ধরে আমরা চলছি। এখন যেন আকাশের সেই বর্ষার রানী আকাশকে সাজিয়ে দিয়েছে, আর সবুজ গাছগুলোকে বাঁচিয়ে তুলেছে তার জাদু স্পর্শে। ভীষণ ভালো লাগে। কত যাত্রী উঠছে নামছে, এদের কাউকে হয়তো আর কোনোদিনও আমি দেখবও না, কিন্তু এই যে কয়েক ঘন্টা আমার সাথে এরা আসছে, তখন মনে হয় এদের আমি কতদিনের চিনি। এদের পাশে বসে ছোটোখাটো কথা শুনে মনে হয় এদের সাথে আমার জীবনটা বেশ একসাথে মিলে গেছে। ওই দেখুন, এরা হয়তো নেমে গেছে স্টেশনে, কিন্তু শর্টকাট দিয়ে বাড়ি যেতে সুবিধে বলে পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এই সব জায়গা দেখুন, এত ফাঁকা তো, তাই জন্যে বেশ লাগে দেখতে, যেন চারিদিক ভিজে স্নান করে ওঠা পরিবেশ। আমাদের কলকাতা শহরে বৃষ্টি হলেও তো সেই প্যাচপ্যাচে গরম, কাদা কাদা জল, আর বাড়ির বাড়ি ভরে আছে। সবুজ তো খুব কমই দেখতে পাই। ছোট ছোট জলাও ভরে উঠেছে দেখুন, বেশ লাগে আমার। ওই দেখুন আবার এসেছে চা। লিকার চা নেবেন না দুধ চা নেবেন? আপনারা কি খাবেন? আমি তো 1 কাপ কফি খাবো এবার। এই জন্যে আমি যখন ট্রেনে উঠি কিছু খুচরো পয়সা আমি সঙ্গে নিয়েই উঠি, জানি এগুলো কাজে লাগবে। যাকগে, আমার যাত্রাপথ প্রায় শেষের দিকে। আপনারা আমার সাথে চলুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।